কৃষকের পাতা জালে আটকা পড়ল ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। রাসেল ভাইপার নামটি শুনলেই যেন গা শিউরে ওঠে। খুবই ভয়ঙ্কর এই সাপ। কাউকে ছোবল দেওয়া মাত্রই সে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তাই সবাই সাবধানে চলাফেরা করবেন। দেখুন সাপটি কি ভয়ঙ্করভাবে চেষ্টা করছে ছোবল মারার জন্য। কৃষক ভাই ক্ষেতের নিরাপত্তার জন্য জাল দিয়ে বেড়া দেয় এবং সকালে ক্ষেতে কাজ করতে এসে দেখে সেই জালে আটকে আছে ভয়ঙ্কর এক রাসেলস ভাইপার সাপ। আপনারা যখন এই সাপটি দেখবেন সাথে সাথে এই সাপটিকে পিটিয়ে মেরে ফেলবেন, কেননা এই সাপটি দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম এবং কমপক্ষে ৬০ থেকে ৮০টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে সক্ষম। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থে এই সাপটিকে দেখা মাত্রই হত্যা করবেন। আর দয়া করে রাসেলস ভাইপার ভেবে কোনো নির্বিষ সাপ হত্যা করবেন না, কেননা এই সাপগুলো আমাদের দেশের সম্পদ। এই সাপগুলো আমাদের ক্ষেতের বিভিন্ন ইঁদুর পোকামাকড় খেয়ে থাকে। ক্ষতিকারক ক্ষেতের শস্য ক্ষতিকারক পোকার হাত থেকে রক্ষা করে। তাই দয়া করে কেউ নির্বিষ সাপ, আমাদের দেশের যে নির্বিষ সাপগুলো আছে এগুলো কেউ হত্যা করবেন না। এতে দেখা যাবে একটা সময় আমাদের পরিবেশ হুমকির মুখে পড়ে যাবে। দেখুন সাপটি ছোটার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। আর সে সুযোগ পেলেই কিন্তু ছোবল দিয়ে দিবে। দূর থেকে ওকে চেষ্টা করা হচ্ছে বসানোর জন্য। আর সবাই সাবধানতা অবলম্বন করবেন। দয়া করে কৃষক ভাইরা যারা খেতে খামারে কাজ করেন তারা অবশ্যই যথাসম্ভব নিরাপত্তার সাথে খেতে যাবেন, কেননা এই সাপ কখন যে কোথায় ঘাপটি মেরে থাকে বোঝা মুশকিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাপটি মাটির রং হওয়াতে এই সাপটি সহজে খালি চোখে দেখা যায় না। এখন দেখুন এই সাপটিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এখনো কিন্তু মরেনিও, এখনো মরেনি, মরার ভান করে আছে, দেখেছেন? ভালো করে আঘাত করে সাপটিকে মারা দরকার। তো কৃষক ভাই সেটাই করছেন। আর আপনারা যারা এই সাপ দেখবেন সাথে সাথে পিটিয়ে হত্যা করবেন, কেননা এই সাপ আপনার আমার সবার জন্য ক্ষতিকারক। সবাই এই সাপটিকে মেরে ফেলবেন, কেননা সাপ যেমন পরিবেশের জন্য ভালো, আবার কিছু কিছু সাপ পরিবেশের জন্য অনেক ক্ষতিকারক। তাই সবাই চেষ্টা করবেন এইসব সাপ থেকে দূরে থাকার জন্য এবং নিরাপদ থাকার জন্য।